আমি সম্মানিত, আমরা সারা জীবন সম্মান নিয়ে বড় হয়েছি, আমরা ভালো জীবন কাটিয়ে আসছি, আমি এলোমেলো জীবন কাটাইনি। এরা আমার বাসায় হুট করে ঢুকে আমার সারা শরীরে মেরেছে, আমার ভিডিও ফুটেজ আছে। আমার ছেলে সন্তানরা তারা 30-40 জন লোক আমার ছেলের সন্তান বলে আমার বাড়িতে হাত তুলছে, তারপর দস্তাদস্তি হয়ে তারা অনেক কিছু করছে। আমি বলতে পারবো না, আমার চোখ এই চশমা যদি খোলা থাকতো তাহলে চোখের মধ্যে ঢুকে চলো, আমি চশমা ছাড়া ছিলাম। তারা আমাকে ভয়ানকভাবে আমাকে মারছে, তাদের প্ল্যানই হলো আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে আমার বাড়িটাকে দখল করবে। আমি একা পেয়ে আমাকে তারা অনেক রকম টর্চার করছে, যা আমরা বলে শেষ করতে পারবো না। আজকে দেখেন একজন প্রভাবশালী ব্যক্তি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সবাই যাকে আপনারা চিনেন, প্রাক্তন এমপি, ওনার ছেলে সামির কাদের চৌধুরী এবং শাকির কাদের চৌধুরী, এই দুইজনের নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন ওনার আজকে যে ভিকটিম, আজকে যে বাদী, আজকে ফারজানা আন্না ইসলাম, ওনার একটা বাড়ি আছে আপনারা জানেন। ওনার হাজবেন্ড উনি ব্যবসায়ী উদ্যোক্তা ছিলেন এবং গার্মেন্টসের ব্যবসা করতেন, বিশিষ্ট শিল্পপতি ছিলেন। উনি মারা গিয়েছিলেন। পরবর্তীতে হাজবেন্ডের যে ব্যবসা গার্মেন্টসের, ওনার ওয়াইফ যে ফারজানা আন্না ইসলাম, উনি সেটা হাল ধরেছেন এবং দেশে বিদেশে এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যাতায়াত করে থাকেন। সেই সুযোগে আজকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দুই ছেলে, বিশেষ করে সামির কাদের চৌধুরী এবং শাকির কাদের চৌধুরীর নেতৃত্বে এবং প্রায় 15-20 জন লোক অজ্ঞাতনামা সহ তারা ওনার বাসায় এসে গত 28-25 তারিখে এসে মব সৃষ্টি করে এবং ওনাকে হয়রানি করে এবং পরবর্তীতে ওনার বাসায় ভাঙচুর করে এবং স্বর্ণালংকার নিয়ে যায়, নগদ টাকা পয়সা নিয়ে যায় এবং ওনাকে বাড়ি থেকে বের করে দেয়, জোরপূর্বকভাবে ওনাকে বের করে দেয় বাড়ি দখল করার জন্য। খালি শুধু 28 তারিখে নয়, তার পূর্ব এই আসামিরা বহুবার হুমকি দিয়েছেন এবং বহুবার চাঁদা দাবি করেছেন এবং সর্বশেষ যখন আমরা চাঁদা দিতে অনিচ্ছুক প্রকাশ করেছি তখন 28 তারিখে বাড়ি দখল করার জন্য তারা দলবল সহ নিয়ে এসেছেন। তার পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে আজকে যেহেতু একজন বাদী মহিলা, সেই হিসাবে ওনার 2টি বাচ্চা আছে, একটা শিশু বাচ্চা আছে 4 বছরের, তাদেরকে জিম্মি করে এবং এই বাসায় লুটপাট করে স্বর্ণালংকার নিয়েছে, নগদ টাকা পয়সা নিয়েছেন এবং তাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং বাড়ি দখল করে নিয়েছেন।